আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটা স্টোরি টাইম ভিডিও। আমি তোমাদের সাথে আমার একটা স্টোরি শেয়ার করব, যেটা একটা হরর স্টোরি। এন্ড এটা স্টোরি বলতেছি, আসলে কিন্তু এটা গল্প না, গল্প হলেও সত্যি, এটা সত্যি ঘটনা। আমাদের নানু বাড়িতে ঘটেছে, আমাদের সাথেই ঘটেছে। এন্ড আমি সেটা সামনে থেকে ফেস করছি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। অ্যাকচুয়ালি এটা বেশি দিনের কথা না, দুই বছর আগে, হয়তো 2 বছর আগে আমরা যখন নানু বাড়িতে গেছিলাম। আমি আমরা যতবার যাই নানু বাড়িতে সবসময় আমরা আমরা আমাদের ফ্যামিলি এন্ড আমাদের খালামুনির ফ্যামিলিরা যায়, মানে খালামুনিরা যায় আর কি। আহ তোমাদের বলে দেই, ওই দিন আমরা কে কে গেছিলাম নানু বাড়িতে। আমি গেছিলাম, আমার ভাইয়া গেছিল, এন্ড আমার হ্যাঁ, আমি গেছিলাম, আমার ভাইয়া গেছিল, আমার আম্মু গেছিল, এন্ড খালু গেছিল, খালামু গেছিল, রাইড গেছিল, আর তাবিয়া গেছিল। এই কয়জন মানুষ আমরা গেছিলাম। এন্ড তাবিয়ার একটু সমস্যা আছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে, লাইক ওদের বাসা থেকে অন্য কোথাও গেলে একটু ডিস্টার্ব করে, মানে কান্নাকাটি একটু বেশি হয়। তো তখন তো ও অনেক ছোট ছিল, যেহেতু 2-3 বছর আগের কথা, তখন ছোট ছিল। এন্ড তাই তো 2-3 দিন পর আমরা যখন নানু বাড়িতে গেছি, 2-3 দিন পর এই ঘটনাটা ঘটছে। তখন রাত রাত ছিল। এন্ড ওই দিন হয়তো কিছু একটা ছিল, যেটা হিন্দুদের বলে কিছু একটা ছিল। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট ছিল কিছু একটা। আমি এটা হালকা পাতলা শুনছি আমার খালুর কাছ থেকে। তো চলো শেয়ার করা যাক মানে স্টোরিটা। আগে থেকে বলে দিচ্ছি গাইস, এটা কোনো বানানো না, সত্যি বলতে একেবারে আমার সামনে যেগুলো ঘটছে এন্ড আমি যেগুলো ফিল করছি সব তোমাদের বলবো আজকে। রাত হয়েছিল তখন 12টা 1টা এরকম ছিল, 12টা 1টা। আমরা হলাম আগুন জ্বালাই, আমরা যতবারই নানু বাড়িতে যাই আগুন জ্বালাই। আগুন জ্বালাই, তখন শীতও ছিল হালকা হালকা, তো আমরা আগুন জ্বালাতেছিলাম। তো 12টা 1টা বেজে গেছে, পরে আমরা ঘরে গেছি। এন্ড ঘরে যে আমরা তখন সবাই ছিলাম ঘরে। এন্ড খাবার গরম করার জন্য খালামুনি ও আরেক রুমে গেছিল। মানে আমাদের নানু বাড়ির রুমটা কেমন, একটা রুম একেবারে সেপারেট, মানে একটা ঘর ফুল সেপারেট, আরেকটা ঘর আরেক জায়গায়। তো ওই আরেক ঘরে 2টা রুম আছে, এন্ড ওই ঘর ফুলি সেপারেট, ওই ঘরে শুধু একটা রুমই আছে। তো ওই রুমে আমরা সবাই বাচ্চা পার্টিরা ছিলাম, একটু মজা আড্ডা করতেছিলাম এন্ড গেম খেলতেছিলাম। নানু বাড়িতে গেলেও আমরা একসাথে গেম খেলি। তো ওই টাইমে আমরা গেম খেলছিলাম, আমরা ফুল চিল মোডে ছিলাম। বাট আমরা জানতাম যে নানু বাড়িতে কিছু একটা প্রবলেম আছে, কেননা আমরা সবসময় শুনছি আম্মুর কাছ থেকে, বিশেষ করে আমি অনেক হরর হরর মানে ভূতের অনেক কাহিনী শুনছি। আমি কিন্তু ভাই জিনকে ভূত বলতেছি, অ্যাকচুয়ালি ভূত বলতে কিছু নাই, জিন আছে। জিনকে ভূত বলতেছি, তোমরা ভূতি জিন ভাই বানিও। তো কোথায় ছিলাম? আহ, তো আমরা ওখানে চিল করতেছিলাম, এন্ড ওই টাইম ছিল আমাদের খাওয়ার টাইম। তো আমরা ওখানে আরামসে চিল করতেছিলাম বাচ্চা পার্টিরা। তো ওই টাইম ছিল আমাদের খাওয়ার টাইম। এন্ড খাওয়ার টাইমে সব গরম টরম করতে হয় খাবার। তো আমার খালামুনি আর আমার আম্মু আর আমার নানু ভাই আর নানুমণি, না নানুমণি যায় নাই, নানু ভাই, আম্মু আর খালামুনি তিনজনে ওই রুমে গেছে। আরেকটা সেপারেট যে রুম, 2টা রুম থাকে, ওই রুমে গেছে, কারণ ওই রুমে গ্যাস আছে, চুলা আছে। তো ওখানে গরম করতেছে খাবার। এন্ড আমরা সবাই আরামসে রইছি। তাবিয়াও আমাদের সাথে আছে। হঠাৎ করে তাবিয়াও কান্না শুরু করছে। তো আমি তাবিয়াকে নিয়ে ওই রুমে গেছি। ওই রুমে যাওয়ার সাথে সাথে আমি বুঝছি যে কিছু একটা হয়েছে, কারণ খালামুনির মুখ এন্ড আম্মুর মুখ দেখে বুঝাই গেছে যে কিছু একটা হয়েছে। এন্ড আমার আম্মু অনেক কি বলবো, সাহসী। আমার নানু ভাইয়ের মতো, আমার নানু ভাই অনেক সাহসী, আমার নানু ভাইয়ের মতো আমার আম্মু হয়েছে একদম সাহসী। তো মেইনলি ঘটনাটা ঘটছিল আমার আম্মুর সাথে। তো আমার আম্মু ওয়াশরুমে গেছিল। ওয়াশরুম, তো ওখানে একটা অ্যাটাচ ওয়াশরুমই আছে, ওই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে। বাট ওয়াশরুমটা অনেক ছোট, এন্ড চারপাশ দিয়ে টিন, অনেক ফাঁকা, মানে অনেক জায়গা দেখা যায়, পিছের ঘরে যে জায়গাগুলো ওগুলো দেখা যায়। তো আমার আম্মু ওয়াশরুমে গেছে। ওয়াশরুমে যাওয়ার পরে আম্মু কিছু একটা ফিল করতে গেছে। দেখো, কিছু একটা আসলে তো বোঝাই যায়, ফিলিং মানে ফিলটা আসে। তো আম্মু ফিল করতে পারছে যে কিছু একটা আসছে। এন্ড আম্মুর ওয়াশরুম, মানে আমাদের যে ওয়াশরুমটা, সিরিয়াসলি বলতে এমন জোরে কাঁপতেছিল। আম্মু ভাবতেছিল যে ওইটা হয়তো আম্মুর লো প্রেশার, অ্যাকচুয়ালি তো আম্মু ভাবতেছিল আম্মু লো প্রেশারের কারণে হয়তো মাথা ঘুরান দিছে, যার কারণে এরকম লাগতেছে। কিন্তু আম্মু অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিল, ভাবতেছিল যে এর মাথা ঘোরালে তো এমনি হয় না। পরে আম্মু বুঝছে যে কিছু তো একটা কাহিনী আছে এরকম। মানে আম্মু তখন পর্যন্ত ভয় পায় নাই, আম্মু বুঝছিল যে ওইখানে কিছু একটা উপস্থিতি আছে।
পরে আম্মু বেরোইছে, এন্ড আমার নানু ভাই এগুলো কিছুই বিশ্বাস করে না আমাদের কথা। আম্মু যদি এগুলো অনেক দেখছে এন্ড শুনছে, আওয়াজ ওগুলো আজে বাজে আওয়াজ শুনছে, ভূতের যে আওয়াজগুলো থাকে ওগুলো নানু ভাইকে বলে, কিন্তু নানু ভাই একটু বিশ্বাস করে না। তো তখন আম্মু বলতেছিল নানু ভাইকে যে আপনি বলতেছিলেন যে এই বাসায় কিছু নাই, এই নাই, কিন্তু আছে, কিছু একটা আছে, নানু ভাইকে বলতেছে এটা। তো ওই টাইমে আমি ওই ঘরে প্রবেশ করি, মানে তাবিয়াকে নিয়ে, কারণ তাবিয়া কান্না করতেছিল অনেক। আর যখন যেহেতু ছোট, তো আমাদের কাছে তো ওরকম থাকবে না, আমার মার কাছে যেতে হবে, এন্ড খালামণি তো ওই রুমে রান্না মানে গরম করতেছে। আমি যেই বুঝছি যে কিছু একটা কাহিনী আছে, কারণ সবার মুখ দেখেই, এন্ড আমাকে ফার্স্টেই দেখেছিল না কেউ, খালামণিও দেখে নাই, আম্মু দেখে নাই, তারা তাদের মতো আলোচনা করতেছিল এই বিষয় নিয়ে। যখনই আমি গেছি তখনই খালামণি চুপচাপ থাকার এরকম এরকম করে ইশারা করতেছে আম্মুকে, এন্ড আমাকে বলতেছে যে ও তুই ওকে নিয়ে আসছিস, মানে আমাকে ভুলানোর জন্য, যে ব্যাপারটা কিছু হয় নাই, এন্ড আমাকে যাতে বুঝতে না দেয়, আমি জানি না বুঝি এর জন্য, কারণ আমরা বাচ্চা মানুষ ভাই, একবার যদি এগুলা শুনে যে কিছু একটা হইছে, তো অবস্থা খারাপ। পরে আমি তো বুঝে গেছি কিছু তো একটা হইছে। নেক্সট খালামণি আমাকে রেখে রেখে যাইতাছে, এন্ড ওই রুম মানে আমি যখন নানু বাড়িতে যাবো অবভিয়াসলি ভিডিও বানাবো, এন্ড তোমাদের এনভায়রনমেন্টটা দেখাবো যে কি কতটা ভয়ঙ্কর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারে, মানে সকাল থেকে বিকেল অনেক মজা লাগে, ভালো লাগে নানু বাড়িতে। আস্তে আস্তে যখন সন্ধ্যা হয় তখন ফুল ডার্ক, এত ডার্ক, মানে বলার বাইরে। এন্ড ওখানে অনেক খারাপ খারাপ গাছও আছে, যে আমাদের নানু বাড়ির ইয়েতে, লাইক বট গাছ না হেজল গাছ বলে, নেক্সট আরো ডাব গাছ, এগুলো আছে, এন্ড কবরও আছে আমার নানু ভাইয়ের বাবার কবর, মানে যে রুমে আমরা আর কি চিল করতেছিলাম ওই রুমের মাঝখানে ওই কবরটা ছিল। তো তোমাদের আমি দেখাবো, অবশ্যই দেখাবো এগুলা। যদি যখন আমরা নানু বাড়িতে যাবো, আমি তো অনেকগুলো ভিডিও বানাবো, যখন আমরা নানু বাড়ি যাবো তখন তোমাদের এগুলো দেখাবো। তো বললাম এই খালামণি আমাকে রেখে রেখে যাইতাছে, এন্ড আমি ওখানে ফুললি একা ছিলাম, চারপাশে ডার্কনেস ছিল, এন্ড আমার তখন থেকে খারাপ অবস্থা, কারণ আমি বুঝে গেছি কিছু একটা হয়েছিল। আমার হাত পা কাঁপতেছিল, এন্ড তাবিয়াও এত কান্না করতেছে, এন্ড বাচ্চারা তো এগুলো একটু বুঝে, তো ও অনেক কান্না করতেছিল, আমি ওকে সামলাইতেই পারতেছি না, আমি শুধু বলতেছি চিল্লা চিল্লা খালামণি ওকে ধরো, মানে আমারও তো অবস্থা খারাপ, আর ও অন্যতে কান্না করতেছে, আর আমার একটু জোরে জোরে আওয়াজ শুনলে এই টাইমে অনেক খারাপ অবস্থা হয়ে যায়। পরে আমি আর ততক্ষণ পর্যন্ত ভাইয়া ওই রুমে না যেও, যে রুমে আমরা চিল করতেছিলাম ওই রুমে থেকেও বুঝতেছিল যে ওখানে কিছু একটা হয়েছে। তো ভাইয়ার অবস্থাও খারাপ হয়ে গেছিল। আমার ভাইয়া তো ফার্স্টে কান্না করে দিচ্ছে, কান্না করার পরে তো ফোনে আয়াতুল কুরসি সার্চ দিয়ে ওটা শুনতাছে। পরে আমি তাবিয়াকে খালামুনির কাছে দিয়ে, আমি খালামুনি বলতেছি কিছু একটা হয়েছে, আমাকে লুকাইতেছে তোমরা, এই সেই অনেক কিছু বলতেছে, খালামুনি হাইসা হাইসা বলতেছে যে না কিছু হয় না, কি হবে। পরে আমি ওই রুম থেকে আমাদের যে একেবারে সেপারেট একটা ঘর আছে ওই রুমে চলে গেছি। যাওয়ার পর দেখি ভাইয়া আয়াতুল কুরসি, এন্ড ভাইয়াও লাইক হাত পা দাদারও খায় না, অবস্থা খারাপ। পরে আমি বুঝছি যে ভাইয়া বুঝে গেছে। পরে আমি ভাইয়াকে, এন্ড ওই টাইমে রাইডও ছিল আমাদের সাথে, তখন রাইডও ছোট ছিল হালকা পাতলা। তো আমি ভাইয়ার সাথে কানে কানে বলতেছি এগুলা এগুলা হয়েছে, কারণ আমি বুঝে গেছিলাম যে কি কি হয়েছে। তারপরে ততক্ষণে দেখি রাইড বুঝে গেছে। ও মানে তোমরা ওই টাইমে বুঝাই যায়, একজনের অবস্থা থেকে আরেকজন বুঝেই ফেলে যে কিছু তো একটা হয়েছে। নেক্সট রাইডও বুঝে গেছে যে কিছু একটা হয়েছে। পরে আমাকে জিজ্ঞাসা করতেছে নাচটা কিছু হয়েছে নাকি। পরে আমি বলছি না কিছু হয় নাই, কারণ ওকে যদি বলি তাহলে ও আরো পিচ্ছি, আমাদের থেকেও পিচ্ছি, আমাদের এই অবস্থা, তাহলে তো ওর আরো অবস্থা খারাপ হবে। তো ওকে আমরা আগেই বলি নাই। পরে আমাকে বলতেছে যে নাচটা কিছু হয়েছে নাকি। পরে আমি বলছি না কিছু হয় না, এই যে বিড়ালের কোন একটা এক্সাম্পল আমি দিছিলাম, কিছু একটা বলছিলাম যে বিড়াল এই করছে সেই করছে। বাট ও তো এত ছোট না যে এগুলা বুঝবে না, তো বুঝে গেছে। ও বুঝে সাথে যে ও কান্না করে দিচ্ছে, এন্ড আমিও কাঁদছি গাইস, অনেক কাঁদছি, এত ভয় করতেছিল। মানে তখন আমি বুঝলাম যখন রিয়েল ইনসিডেন্ট হয় তখন কেমন লাগে। আমাদের অবস্থা ফুল খারাপ ছিল, হাত পা কাঁপতেছিল, হাত ফুল ঘেমে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এন্ড কিছুক্ষণের জন্য মনে হইতেছিল আমি কোথায় আসছি, এত ভয়ঙ্কর ফিলিং ছিল ওই টাইমে। এন্ড তার মাঝখানে একটা ঘটনা হয়েছে, আমি যখন ওই রুমে গেছিলাম তখন আমি বললাম না যে ওই টাইমে আমি একা ছিলাম। আমি যখন তাবিয়াকে নিয়েছিলাম, মানে তখন তাবিয়াকে যখন আমি খালামুনির কাছে দিছি, তখন আমি ওই রুম দিয়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম যে কি হয়েছে। একা না, আমার সাথে নানু ভাই আরো মানুষ ছিল। আর নানু ভাই একটু মানে আমার মনে হয় জিনদের সাথে কথাও বলতে পারে, এরকম আমার মনে হয়। কেননা যে মানে আমাদের দেখানোর জন্য যে ওখানে কিছু নাই, ওয়াশরুমের ভিতরে যা বলছে কার এত সাহস আমার ভয় দেখাবি এই সেই এগুলা বলতেছে, যাতে আমরা ভয় না পাই। পরে
নানু ভাই আমার সাথে ছিল, আমি তো ওই কাঁদতে কাঁদতে আমি নানু ভাই বলতেছি, নানু ভাই কি হইতাছে তাড়াতাড়ি বলো, এই সেই। পরে নানু ভাই ঝড়ে ধরছি, কান্না করতেছি। পরে নানু ভাই বলছে আর কিছু না, মানে আমাদের বুঝানোর জন্য আর কি আমাকে বুঝানোর জন্য। ওই টাইমে নানু ভাই যখন বাইরে যায়, ঘরের পিছে যায় ওই জিমটার সাথে কথা বলার জন্য, আমি শুনছি একটা আওয়াজ আসতেছিল। ওই আওয়াজটা মানে কেমনই ফিসফিসানোর আওয়াজ ছিল। এন্ড ওটা ভূতেরই আওয়াজ ছিল নাকি আমি জানি না, বাট আমার ফিল হইতেছিল যে ওটা ভূতেরই আওয়াজ ছিল, এরকম লাগতেছিল। পরে আমি ওইটা শোনার পর তো ভাই ওখানে নাই, আমি তাড়াতাড়ি আরেক রুমে চলে গেছি, মানে ওই সেপারেট একটা রুম যেটা, ওটাই চলে গেছি যে আমরা সবাই মিলে। তারপর অনেকক্ষণ আম্মু আমাকে, ওই টাইম বললাম না খাওয়ার টাইম, তো সবাই ভাত টাত খাইতেছে ওই ঘটনাগুলো হবার পরে। আম্মু ভাত খাইতেছে, আমাকে বলতেছে ভাত খাবি না? পরে আমি বলছি না খাবো না। মানে আমার মানে এত খারাপ অবস্থা ছিল, কাঁপতেছিলাম, গলা দিয়ে কথা বের হইতেছে না, এন্ড খাইতেও ইচ্ছা করছিল না। পরে আম্মু হাসি হাসি বলতো আর কিছু না, এগুলা তো এমনি এমনি, মানে আমাদের করার জন্য। পরে আমাকে খাওয়াই দিছিল আম্মু ওই দিন। তারপরে মানে ওই টাইম পর্যন্ত আমরা কেউ নর্মাল হতে পারি নাই, আমি রাইট এন্ড ভাইয়া তিনজনেই কান্না করতেছিলাম। পরে নানু ভাই আমাদের নর্মাল করার জন্য অনেক কথাই বলে। এন্ড পরে আমাদের সাহস আছে, মানে আমরা তখন লাঠি নিয়ে সবাই লাঠি নিয়ে দাঁড়াই যে না সমস্যা কি, আমরা আমাদেরকে কিছু করতে পারবে জিন, আমরা এগুলো ভাবতেছিলাম যে আমাদের কিছুই করতে পারবে না, আমরা অনেক সাহসী, এরকম এরকম করে নিজেদের মানে বলতেছিলাম যে আমরা অনেক সাহসী, আমাদের কিছু করতে পারবে না। এগুলো বলে পরে আমরা বাইরে যাই। বাইরে যাওয়ার পরে আগুন জ্বালানো হয় আবার। And তোমরা জানোই যে রসুন, তারপরে আহ, লোহার কোনো কয়েন জাতীয় জিনিস এগুলো রাখলে ভূত আসতে পারে না সচরাচর। তো আমরাও করতে থাকি, আমরা আরবি মানে যা যা পারি, যত সূরা পারি সবই পড়তেছিলাম, আয়াতুল কুরসি তো বেশি বেশি পড়তেছিলাম। তো অতটা সমস্যাও হইতেছিল না, তখন আরো সাহস আসতেছিল। এরপরে আগুন চালানো হলো, লাল মরিচের যে থাকে না, লাল মরিচ থাকে, ওগুলো পোড়ানো হয়েছে, রসুন দেওয়া হয়েছে আগুনের মধ্যে, যাতে মানে ফিল ভালো লাগে যে আশেপাশে কিছু নাই। তারপরে আমাদের আস্তে আস্তে সাহস হইলো যে না কিছু নাই, আমরা পারবো, এই করতে পারবো। এখন দেখো গাইস, এটা তোমাদের ইচ্ছা যে তোমরা এটা বিশ্বাস করবা কি করবা না, বাট আমি এটা রিয়েল ইনসিডেন্ট তোমাদের বলে দিচ্ছি গ্যারান্টি সহকারে, এটা আমি মানে এখন আমার বলতে কেমন জানি লাগতেছে। এন্ড এরপর থেকে আমরা নানু বাড়ির নাম শুনলে আমাদের যাইতে ভালো লাগে নানু বাড়িতে। মানে সত্যি কথা যে নানু বাড়িতে আমাদের অনেক ভালো লাগে যাইতে সবাই মিলে। কিন্তু রাত যখন হয় তখন ওইটা একটু ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। মানে আগে থেকে আমি শুনছি, আমার আম্মু বলছে ওই জায়গায় এগুলো হয়েছে, ওই জায়গায় এগুলো হয়েছে, তো নানু বাড়ির ওই ওই জায়গাগুলোতে গেলে তখন মনে হয় যে সত্যি মনে কিছু একটা আছে। এটা আমি শুনছি যে নানুমনির কাছ থেকে আমাদের নানু বাড়িতে নাকি দুইটা ভূত আছে, একটা ফিমেল একটা মেল, মানে ছেলে ভূত আছে আর মেয়ে ভূত আছে। এই দুইটা আছে, একটা আম্মু শুনছে, ছেলেটার কোনোদিন শুনে নাই, বাট আম্মু মেয়েটারটা শুনছে। আম্মু কান্নার আওয়াজ পাইছে অনেক, মেয়ে ভূতের। এগুলো বলতে আমার যে কি ভয়টা করতেছে। তাও আমরা নানু বাড়িতে যাই, এনজয় করি, আমাদের ভালো লাগে নানু বাড়িতে তাও যাওয়া। এন্ড আরো অনেক অনেক ঘটনা আছে যেগুলা তোমরা চাইলে আমি বানাতে পারি আরো বলতে পারি। আমার আম্মুর সাথে অনেক ঘটনা, আমার সাথে এই একটাই হয়েছে, এন্ড আমি চাই এই একটাই জানি আমার লাস্ট ঘটনা হয়ে থাকে, কারণ আমি আর চাই না, আমি এইসব ফেস করতে চাই না, এগুলো অনেক ভয়ঙ্কর। আমার মাঝে মাঝে মনে হতো, ছোটবেলায় মনে হতো আমি জিন দেখি না কেন, ভূত দেখি না কেন, আমার সামনে আসে না কেন। এখন মনে হয় ওই ঘটনার পর থেকে আমার মনে হয় ভাই কোনোদিনও না, কোনোদিনও জানি আমার সামনে না আসে, এন্ড আমি এগুলো তুমি ফিল না করতে পারি। মানে ওই টাইমে একটা ঠান্ডা আবহাওয়া ছিল, কেমনই জানি লাগতেছিল। এন্ড একজনের থেকে আরেকজন আলাদা হয়ে গেলে একটা খারাপ অবস্থা। লাস্ট মুহূর্তে তো আমি নানু ভাইকে, মানে আমি রাইড এন্ড যে ভাইয়া তিনজনে নানু ভাইকে জড়ায় ধরে কান্নাকাটি শুরু করছি যে কি হয়েছে, আমার ভালো লাগতেছে না, এখানে যাবো গা বাসায়। অনেক ভয়ানক মোমেন্ট ছিল ওই টাইমে, কিন্তু সবাই অনেক সুন্দর করে আমাদের বুঝাইছে। তারপরে সে আমরা ঠিক হয়েছি। এখনো নানু বাড়ির কথা শুনলে আমরা যেতে চাই, কিন্তু রাত্রে বেলার কথা শুনলে অনেক ভয় করে, রাত্রে বেলার কথা শুনলে। কিন্তু অবশ্যই গাইজ আমরা যখন নানু বাড়িতে যাব, অবশ্যই আমি অনেকগুলো ভিডিও বানাবো, কেননা নানির বাড়ি রসের হাড়ি, মামার বাড়ি রসের হাড়ি না নানুর বাড়ি রসের হাড়ি, ওদের যেটাই হোক, কিন্তু রসের হাড়ি ভালোই লাগে, অনেক ভালো লাগে। আমরা সবাই মিলে যখন যাই, পিকনিক করি, নৌকায় ঘোরাঘুরি হয়, অনেক মজা হয়, গান বাজনা হয়, পিঠার আয়োজন হয়, অনেক কিছু হয়। তো আমি ভাবছি যে এরপর নানু বাড়িতে গেলে আমি ভিডিও করবো ব্লগ আকারে, সবগুলো ডে 1 ডে 2 এরকম করে। এন্ড দ্যাটস ইট, এটাই আমাদের হরর ঘটনাটা ছিল।
আর আমি অনেকদিন পরে এটা কাউকে বললাম। আমার কাছে কেউ শুনতে চাইলে আমি এই একটা ঘটনাই বলি, কারণ আমার সাথে এই একটা ঘটনাই হয়েছিল যেটা আমি সামনাসামনি দেখছি। এন্ড আমি আমার ক্লাসে ওইটা বলছিলাম, আমার মিসকে সবার সামনে বলছিলাম আর কি। তো আচ্ছা, তোমরা যদি শুনতে চাও আরো কোনো স্টোরি, হরর স্টোরি, তো বইলো, আমার কাছে আছে। মানে আছে বলতে আগে অনেক ঘটনা হয়েছে আম্মুর সাথে, যেগুলা সেগুলো আমি বলতে পারি। আমার সাথে আর কোনো কিছু হয় না, আমার সাথে একটাই ছিল, একটাই বলে দিছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা এন্ড শেয়ার করবা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।